আমার ভয়েসটা কি খুব বাজে শোনাচ্ছে না ঠিকঠাক শোনাচ্ছে? একটা কমন কাজ, আমাদের কাজ আলাদা ছিল কিন্তু কিছু ম্যান্ডেটারি ট্রেনিং অফিসে করতে হয়, তো সেটাতে আমি দেখেছিলাম যে ওর স্কোর ভালো আছে, সেটা নিয়ে প্রথম কোয়েরি করেছিলাম। প্রথম দিনই তো ওরমভাবে কাউকে গিয়ে অ্যাপ্রোচ করে কথা বলা যায় না, তো সেটাই প্রথম দিন এলো। আমার এক অফিস কলিগ কাম গুড ফ্রেন্ড স্নেহার বড় ভূমিকা আছে। তো দেবান অনেক সাহস নিয়ে ওকে ইনস্টাগ্রামে অ্যাপ্রোচ করলো, মেসেজ করলো, এবং সেই মেসেজে কি লেখা হবে সেটাও আমরা ভালো করে ডিসকাস করে নিয়েছিলাম। তো সুন্দরভাবে লিখে, কারণ ওর ততদিনে ও সৃজাকে খুব পছন্দ হয়ে গেছিলো। তারপর দেখলাম ওটা কিছুক্ষণ পরে একটা টেক্সট এলো, মানে একটা ডিএম এলো ইনস্টাতে। তো তখন দেখছি যে মানে এক্স্যাক্ট মনে নেই, বাট ইট ওয়াজ লাইক দেবায়ন দিস সাইড, ইফ ইউ ডোন্ট রেকগনাইজ মি দেন লেট মি রিমাইন্ড ইউ দ্যাট উই ওয়ার্ক টুগেদার, সো জাস্ট কেম অ্যাক্রস ইউর প্রোফাইল, থট অফ সেন্ডিং ইন আ রিকোয়েস্ট, আর হাউ আর ইউ ডুইং, এরকম কিছু একটা। मधम मधम तेरी गीली हंसी, साथिया साथिया सुन के हमने सारी पीली हंसी। हंसती रहे तू हंसती रहे, हया की लाली खिलती रहे, जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रहे। हंसती रहे तू हंसती रहे, हया की लाली खिलती रहे, जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रहे। सौंधी सी हंसी तेरी खिलती रहे मिलती रहे।